দেখো আমার গোলাপ গাছটা কত সুন্দর, একটা মাত্র গোলাপ ফুটেছে অনেক দিন পরেই। তারপরে জানি না এই সব গাছগুলো আর তেমন একটা ফুল ফুটছে না। তো এগুলো শীতকালের গাছ ছিল, ওর জন্যই মনে হয়। আর দেখো আমাদের কাঁঠাল গাছটা একদম গোড়া থেকে কেমনভাবে কাঁঠাল সাজিয়ে আছে, পুরো একদম আগা পর্যন্ত। ওই দেখো উপর থেকে নিচ পর্যন্ত পুরো সাজানো। আর আমাদের অনেকগুলো কাঁঠালও খাওয়া হয়ে গেছে এই পর্যন্ত, ইঁচড় আর কি। তারপর আমি সকাল সকাল একটু রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আজকে যাব গঙ্গা স্নান করতে। আর এদিকে দেখো একটা ছোট্ট গোলাপের কুঁড়িও এসছে, এটা হলুদ রঙের গোলাপ। তারপর আমরা পৌঁছে গেছিলাম গঙ্গায়। তো যাওয়ার সময় ভিডিওটা নেওয়া হয়নি, এই যে পৌঁছে আবার ভিডিও নিলাম। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর। আর এখানে অনেকেই বসে থাকে, বসার সুন্দর জায়গাও আছে এখানে। তো আমরা পৌঁছে এসে এখানে একটু বসেছিলাম কিছুক্ষণ। তো দেখো গঙ্গার ধারে বসে থাকতে সবারই ভালো লাগে, চারিদিকে দৃশ্যগুলোও খুব সুন্দর। আর আজকে ভীষণ গরমও পড়েছে, আর দেখো রৌদ্রের তেজও ছিল প্রচণ্ড। তারপরে আমরা যাব স্নান করতে। আর ওই যে দেখো আমার ছেলে বসে আছে, ওই যে। তো এইখানে কোনো স্নান করার ঘাট নেই, ঘাট আছে ওই দিকটাতে। তো আমরা এখানে কিছুক্ষণ বসে থাকার পর এবারে যাব ওই দিকটায় স্নান করার ঘাটে স্নান করতে। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পরে আর উঠতে ইচ্ছে করছিল না, কারণ এই জায়গাটা অনেক বড় বড় গাছও ছিল আর সুন্দর ছায়াও ছিল। আর বসার তো জায়গা আছে খুব ভালো। এই যে আমরা স্নান করার ঘাটে চলে এসেছি, এবার স্নান করতে নামবো। তো এখন চৈত্র মাস, তো সবাই সন্ন্যাস নিচ্ছে চড়কের জন্য। এর জন্য ঘাটে প্রচণ্ড ভিড়, আগেও ভিড় ছিল, এখনও আছে ভিড়। তো এখন জোয়ার চলছে, তো এই জোয়ারেই আমরা স্নান করব। এবার স্নান দান করে সোজা বাড়ি। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও। টাটা।